নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মুখের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কিয়ামতের দিন হবে একটা দিন 50,000 বছরের সময়। নাস্তিকারা এটা বিশ্বাস করবে না, বেঈমানরা এটা বিশ্বাস করবে না, যারা মুমিন তারা বিশ্বাস করবে। তাদের চতুর্দিক চোখ দিয়ে অশ্রু চলে আসবে, চোখ দিয়ে অশ্রু চলে আসবে, তাদের চোখ দিয়ে অশ্রু সিক্ত চলে আসবে। আর এই অশ্রু আসার সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ার নবী বুখারীর সহিহ সনদে বর্ণনা করে দিয়ে বলে, কোনো মানুষের চোখের কোনা দিয়ে যদি এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে অজান্তে বের হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পৃথিবীর বুকের মানুষ, যদি অজান্তে এক ফোঁটা চোখের পানি যদি বের হয়ে কোনার কাছে ঝলমল করে, দয়ার নবী মায়ার নবী বলে, আমি তার এক ফোঁটা চোখের পানি ফেলানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। বলেন না চিল্লায়া সুবহানাল্লাহ, বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত থাকবেন না। আমার আল্লাহ কত মায়া করে, আবার আল্লাহ কত ভালোবাসে। ও নাফরমান জালেম, জুলুম করো, 24 ঘন্টা রবের নাফরমানি করো। যে রব তোমাকে পুরা হাত দিল, শরীর দিল, পুরা সব কিছু তোমাকে দান করলো, যে আল্লাহ তোমাকে পুরা শরীরের মধ্যে শক্তি দিল। দেখো দেখো, তোমার বাড়ির পাশে যুবকটা একটা হাত নাড়াইতে পারে না, যুবকটা হাত উঠায় চলতে পারে না, পারে না, পারে না। তোমার বাড়ির পাশে ওই যে মুরব্বীটা প্যারালাইসিস হয়ে হাত আর উঠাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? তোমার বাড়ির পাশে অমুক ব্যক্তিটা অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠতে পারে না, তোমার বাড়ির পাশে অমুক মাটা, ও মা, ও বোন, ও মা, ও বোন শোনো, তারা আর হাত উঠাইতে পারে না। ও মা, কিন্তু তুমি প্রতিদিন সকালবেলা টিভি অন করতে জানো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক দান করলো, তোমাকে প্রাচুর্য দান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিল, শরীরে শক্তি বল দিলেন, শরীরে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতকে লোলা বানায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাকে লোলা বানালেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা চেহারা দান করলেন, সব কিছু দান করলেন। ও মা, কেন না ফরমানি করো? ও যুবক, কেন না ফরমানি করো? ও মুরব্বী হয়ে গেলা, কিন্তু এখনো রবের না ফরমানি করো, এখনো দিন বুঝলা না, দিনকে ভালোবাসলা না, দিনের দিকে আসতে পারলা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, ওই নাফরমানেরা বিশ্বাস করবে না, তারা বলবে কিয়ামত এখনো 1000 বছর আছে, এখনো অনেক সময় আছে। আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? আছে এরকম মানুষ বলে কিয়ামত এখনো অনেক দিন আছে, অনেক দিন আছে, কিয়ামতের এখনো অনেক সময়, অনেক সময়, অনেক সময়, অনেক দিন পর কিয়ামত হবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না 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 না, কিয়ামত অনেক দিন নাই, কিয়ামত কিন্তু কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাস্তিকেরা বলবে কিয়ামত অনেক দূরে আছে, অনেক দূরে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নারাহু করিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামত দূরে নাই। নবী আপনি বলে দিন, কিয়ামত দূরে নাই, ওই যে চলে আসছে, কাছাকাছি চলে আসছে, একবারে খুব কাছে আসছে। সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন হাজার হাজার বছর পূর্বে, 1400 বছর পূর্বে। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা মাহফিলে বসেছি, সব মানুষগুলো একত্রিত হয়ে আমরা এখানে বসেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, সাবধান হয়ে যাও। দাজ্জাল কিন্তু ওই যে সমুদ্রের মাঝখানে, ওই যে দ্বীপের মধ্যে তাকে শিকল লাগায়া বন্ধ করে রাখা হয়েছে। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরাম সবগুলোই কাঁপা শুরু করে দিলেন,
থরথর করে কাঁপা শুরু করে দিলেন। ও বন্ধু, সাহাবাদের ঈমান ছিল অনেক মজবুত, অনেক কঠোর। সাহাবা একরামের ঈমান ছিল অনেক মজবুত, অনেক কঠোর। থরথর করে যখন কাঁপা শুরু করে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা একরাম, তোমরা কেন কাঁপো? কিসের জন্য কাঁপতেছো? থরথর করে কেন কাঁপো? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়ে বললেন, দাজ্জাল যদি ওই দ্বীপের মধ্যে থাকে, মনে হয় আমাদেরকে আক্রমণ করে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে, আমাদের কাছে দাজ্জাল চলে আসবে। ও বন্ধু, 1450 বছর পূর্বে সাহাবা একরাম যদি দাজ্জালকে ভয় করতে পারে, দাজ্জালকে যদি দেখে ভয় করতে পারে, তাহলে আমি আপনি এখনো এইভাবে এমন করে এই কথা কেন বলি যে কিয়ামত এখনো অনেক দেরি আছে? কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষরা এরকম কথা বলে কি বলে না? বলে অনেক দেরি আছে, কিয়ামত অনেক দিন পর আসবে। ওগুলো পরের কথা, ওগুলো পরের হিসাব। আমি এই বছর আর নামাজ পড়বো না হুজুর, আপনি যান, অত ব্যাক করিয়েন। সামনে বছর থেকে হজ করে আসে, একবারে টুপি পাঞ্জাবি পরে নামাজ পড়বো, আর আল কাটে আমার জমি আর বেশি করে নিব। রাগ করতেছেন? রাগ করতেছেন? সামনে বছর হবে, হজ করে আসি, সব ক্লিয়ার হয়ে যাবে। একবার হজ করে আসি, আমি হাজি হয়ে যাব। মুসলমান বন্ধুগণ, আমার বুঝবার চেষ্টা করে, আমার আলোচনার বিষয় হলো কেউ নয়, আপনার ছেলেটাও আপন হবে না, বন্ধুটাও আপন হবে না, কেউ আপন হবে না। নেতা তো পরের কথা, ওই নেতা কোন দিকে পড়ে থাকবে, ওর টাইম আছে নাকি? কথা বলেন ঠিক কিনা? ওর কোনো টাইম নাই। এখন তো আরও নাই। পাতি নেতা, সাও নেতা, জিলাপি নেতা, যত নেতা আছে, যদি ইউনিয়ন পর্যায়ের ছোট একটা নেতাও হয়, ও যদি গ্রামের ছোট একটা নেতাও হয়, বাপরে বাপ, ওর গরমে বাঁচা যায়? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না মনে হয়, ঠিক কিনা? ওর গরমে বাঁচা যায় না। টিসিবির তেল দেওয়ার জন্য বাপরে বাপ, গ্রামের বড় বড় মুরব্বীদেরকে চোখ রাঙায়া কথা বলে ঠিক না? এরকম নেতা আছে না নাই? ওয়ার চালায় বাসে না, গ্রামের মুরব্বীরা ওর উপরে কথা বলতে পারে না। তোমাকে পাওয়ার দিল কে? সাবধান হয়ে যাও। ওই দিন, যেই দিন আসবে, আমার আল্লাহ বলেছেন নেতা হলো কয়জন? জোরসে বলেন, আরো জোরে। নেতা হলো একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতা হলো একজন বুইস্তু মুআল্লিমান মাকারিমাল আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী নিজে বলেছেন, আমি সমস্ত চরিত্রের পরিসমাপ্তি হিসাবে, উত্তম চরিত্রের পরিসমাপ্তি হিসাবে আমি নবীকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের যুবকেরা মডেল খোঁজে হলো নেইমারের ভিতরে, অমুক গানের শিল্পী, অমুক সিনেমার নায়ক, অমুক খেলোয়াড়, অমুক শিল্পী, অমুক তমুক, তাদের মধ্যে মডেল খুঁজে বেড়ায়। আর মডেল হবেন 1 নম্বরে মুহাম্মাদুর, তার মডেল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখন যুবকেরা মডেল খোঁজে সিনেমার নায়কের ভিতরে, মডেল খোঁজে ওই খেলোয়াড়ের ভিতরে, যেই খেলোয়াড় কোটি কোটি মুসলমানকে নাফরমান বানানোর জন্য কোটি কোটি মিলিয়ন টাকা খরচ করে, কিন্তু ওই খেলোয়াড়ের ভিতরে মডেল খুঁজে বেড়ায়। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুহকান দূর হও। ওটা হাউজে কাউসারের পাড়ে আসার পরে আমি বলবো, সুহকান তোর টাইম নাই, যা সর। তোর টাইম বলে, যা সর, তোর টাইম নাই, যা সুহকান, দূর হয়ে যাক, তোর মতো গোলামের প্রয়োজন নাই, তোর মতো গোলামের দরকার নাই। ওই দিন কেউ আর সাহায্যকারী হবে না। সাহায্যকারী একজন হবেন, তিনি হলেন আমার আপনার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হবেন সাহায্যকারী।
তিনি আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিয়ে যাবেন। কিন্তু আমি আপনি কেমন মুসলমান হতে পারলাম, সেই নেতাকে মডেল মানতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের আগে পুরা আসমানটাকে তেলের গাছের মতো বানায় ফেলবেন, তামার মতো বানায় ফেলবে, গলিত তামার মতো হয়ে যাবে। এক তাফসীর কারকগণ বলেন তেলের গাছের মতো হবে বলে, তেলের গাছ আবার কেমন? সরিষার তেল আমরা ভাঙে নিয়ে আসি কিনা? কথা বলেন না কেন? সরিষার তেল ভাঙে নিয়ে আসি না? সরিষার তেল ভেঙে নিয়ে আসার পরে বাসা বাড়ির মধ্যে আমার নানিকে নিয়ে এসে দিচ্ছেন, মামিকে নিয়ে এসে দিছেন, খালাকে নিয়ে এসে দিছেন, সুন্দর করে রেখে দিছে। 10-15-20 দিন পর পুরা তেল ঢেলে এক বোতল থেকে আরেক বোতলের মধ্যে নিয়ে গেছে, নিচে কতগুলো গাছ পড়ে কি পড়ে না? এক তাফসীরকার বলেন কাল মুহুল, অর্থাৎ ওই তেলের গাছের মতো। ওই তেলের গাছগুলো বের করে যদি উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, পড়বে কি পড়বে না? পড়বে না? উপর থেকে নিচে ছেড়ে দিলে পড়ে যাবে বলে। এই আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা খুঁটিবিহীন এত সুন্দর করে রাখলেন, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা আসমানটাকে ওই তেলের গাছের মতো বানায় ফেলবেন। ভেঙে ভেঙে পড়বে, তামার মতো হয়ে যাবে, গড়ে গড়ে পড়বে। ওই দিন মানুষেরা ডাক দিয়ে বলবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। মানুষরা ডাক দিয়ে বলবে, ও আসমান তোমার কি হলো? তুমি আমাদেরকে বৃষ্টি দিয়েছো, আমের সুন্দর সুন্দর ফসল হয়েছে, ধানের সুন্দর সুন্দর ফসল হয়েছে। সূরা সাহাবার তাফসীর কিন্তু আমি আজকে করি নাই, গতকালকের আগের দিন নওগাঁয় আদিত্য প্রোগ্রামে সূরা সাহাবার তাফসীর করে এসেছি। গতকাল সাপাহারে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওই নাফরমাই সম্প্রদায়দের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বুকের মানুষেরা ডাকতে বলবে, ও আসমান এতদিন আমাদেরকে রৌদ্র দিয়েছ, আমরা ফসল ফলিয়েছি, এতদিন আমাদেরকে তুমি বৃষ্টি দিয়েছ, আমরা ফসল ফলিয়েছি, আমাদেরকে ছায়া দিয়েছ, আমরা তোমার ছায়ার মধ্যে আমরা থেকেছি। আজকে তোমার কি হলো? তুমি কেন তেলের গাতের মতো হয়ে গেলা? আজকে তোমার কি হলো? তুমি কেন খসে খসে পড়তেছ, তামার মতো কেন হয়ে গিয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াতাকুনুল জিবালু কালহিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে যে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাহাড়গুলো দিলেন, পাহাড়গুলো উঁচু না নিচা? কথা বলেন না, উঁচা না নিচা? পাহাড়গুলো অনেক বড় বড় পাহাড়, অনেক বড় বড় পাহাড়, উঁচা উঁচা পাহাড়, অনেক বড় বড় উঁচা উঁচা পাহাড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পাহাড়গুলো আল্লাহ তাআলা জমিনের বুকে দিয়েছেন কেন? জমিনটা যেন নাড়াচড়া না করে, জমিনটা যেন ঝাঁকুনি না খায়। আমার গোলাম জমিনকে উল্টায়া পাল্টায়া চাষ করতে গিয়ে গোলামের যেন কোনো ক্ষতি না হয়। আম চাষ করতে গিয়ে, বেড বানাইতে গিয়ে, মাটি দিতে গিয়ে, মাটি কাটতে গিয়ে, এইভাবে গাছ রোপণ করতে গিয়ে গোলাম যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার গোলামের যেন কোনো সমস্যা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পাহাড়গুলোকে জমিনের মধ্যে পেরেক স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, ও বন্ধুগণ আমার, এক তাফসীর কারকগণ বলেছেন, রুই আছে না নাই? তুলা আছে না নাই? এই তুলাগুলো, কতগুলো তুলা হাতে নিয়ে আপনি যদি একটু ফু দিয়ে ছেড়ে দেন, উড়াইতে থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে, উড়াবে, উড়াবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফসীর কারকগণ বলেন, ওই রুইগুলোর মতো পাহাড়গুলো উড়ানো শুরু করবে। রুইগুলোর মতো পাহাড় উড়ানো শুরু করবে। মানুষেরা বলবে, মালাহা, জমিন তোমার কি হলো? আমরা তোমার উপরে চাষাবাদ করেছি,
করছি, আমরা তোমার উপরে কত কিছু করলাম, জমিনকে উর্বর করলাম, প্রতি সিজনে জমিনকে উর্বর করলাম, চাষাবাদ করলাম, এত সুন্দর ফসল ফলাদি ফলালাম, এত কিছু করলাম, কোনোদিন তো জমিন তুমি আমাদেরকে ছাঁকনি দিয়ে ফেলে দাও নাই। বন্ধুগণ আমার, মানুষেরা জমিনের মধ্যে বিল্ডিং করে কি করে না? কথা বলেন, করে কি করে না? মাত্র যে বাসা থেকে আসলাম, আমার অনেকদিন যাবত আসা নেই, এই জন্য ওরকম দেখাও নাই, মানে এই গ্রামের মধ্যে ওরকম বাসা দেখিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিল্ডিং বানায় কি বানাই না? বানায়। বলে 1 বছর একটা বিল্ডিং বানায়, পরের বছর রড সুন্দর করে বের করে রাখে, বের করে চিন্তা করে আল্লাহ তুমি সামনে বছর আরেক তালা করার তৌফিক দিও, আর কিন্তু করব না। কথা বলেন ঠিক কিনা? আসতেছে সামনে তাফসীর আসতেছে, ধৈর্য সহকারে শোনা যাবে তো ইনশাআল্লাহ। সামনে কথা আসতেছে, বলে আরেক বছর আরেক তালা, আরেক বছর আরেক তালা, এভাবে করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান হাযাল ইনসান ওয়া হাযা আজালুহু ফাবাইনামা ওয়া বাইনাহু খাত্তুল আকরাব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাফসীর মাহফিল এই জন্য আলোচনা দিক বিদিক হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, উঠাউঠি করলে কিন্তু বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দ্বারা জানিয়ে দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাকার পরে সাহাবায়ে কেরামদেরকে বসালেন, বসায়া লম্বা গোল করে একটা দাগ দিলেন। কি করলেন? গোল করে একটা দাগ দিলেন, এরপরে মাঝখানে কতগুলো ছোট 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 দাগ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, এই যে দাগগুলো দিলাম এগুলো তোমরা বুঝতে পারছো নাকি? সাহাবায়ে কেরাম এবার উত্তর দিতেছে, নবী গো, ওয়াল্লাহু আ'লামু ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূল, হে আল্লাহর নবী আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে। নবী গো আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, এই দাগগুলো কেন দিয়েছেন আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমার দয়ার নবী, মায়ার নবী 1400 বছর পূর্বে সুন্দর করে বলে দিলেন, খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে গোল করে লম্বা একটা রেখা দিলাম, লম্বা একটা টান দিলাম, এই লম্বা টানটা হচ্ছে মানুষের আশা। মানুষের কি? বলে মানুষের আশা। বলে ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট টানগুলো কি? বলে এগুলো হলো মানুষের মৃত্যু। মানুষ আশা করবে আজকে এটা করব, কালকে এটা করব, কালকে এটা করব, অমুক দিন ওটা, অমুক দিন ওটা, অমুক দিন এটা। বলে ছেলেটাকে পড়াচ্ছি, এপারসিয়াস করাচ্ছি, মাস্টার করাচ্ছি, বিএসসি করালাম, বড় বড় ডক্টরেট ইঞ্জিনিয়ার করালাম, সব কিছু করলাম, কিন্তু নামাজের খবর, আমলের খবর। সাবধান সাবধান সাবধান, সব কিছু করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমল করতে হবে কিনা, কোরআনকে আঁকড়ে ধরতে হবে কিনা, বলেন না হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী বলে দিলেন, লম্বা গোল টানটা হলো মানুষের আশা। ওই মুরব্বী একতলা বিল্ডিং করলে রড বের করে রাখে, আগামী বছর আরেকতলা, আরেকতলা করে আরেকবার রড বের করে রাখে, আগামী বছর আরেকতলা, আবার আরেকতলা, আরেকতলা করতে 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 ওই যে ছোট ছোট রেখাটা ওর সামনে এসে উপস্থিত হয়ে বলে, আর সুযোগ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, করতে তোমার কাছে মৃত্যু নামক বস্তুটা চলে আসবে, খপ করে ধরে আজরাইল তোমার প্রাণটা বের করে নিয়ে চলে যাবে, সবগুলো পড়ে থাকবে। মাথাগুলো সবাই নিচু করে দেন, চোখটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করেন, 5 মিনিটের জন্য সবাই চোখগুলো বন্ধ করেন, সবাই মাথা নিচু করেন, মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাহফিল থেকে চোখ বন্ধ করেছেন, আর কোনো কিছু দেখা যায় নাকি?
আর মহব্বতের মানুষেরা সকালবেলা আপনার দরজার সামনে 4 চাকার গাড়িটা চলে আসবে, বড়ই পাতা গরম পানি দিয়ে সুন্দর করে গোসল করা হবে। গোসল করায়া আপনাকে 4 চাকার গাড়িতে উঠায়া কাফন পরায়া মাথার মধ্যে একটা পান দিয়ে দিবে। মানে দুনিয়ার মানুষগুলো বুঝালো তোমার ব্রেনটা আর কোনো কাজ করবে না, তোমার মাথাটা বন্ধ করে দেওয়া হলো, কোমরে একটা বান দিয়ে দেওয়া হলো, হাতগুলো বেঁধে ফেলা হলো। মনে করেন হাত আর কোনো কিছু করতে পারবে না। ও বন্ধু, পাটা বেঁধে ফেলা হলো, পাটা আর চলতে পারবে না। আপনার আত্মীয় স্বজন কিছুক্ষণ কান্নাকাটি করার পরে আপনাকে খাটিয়াতে উঠায়া নিয়ে চলে গেল, কবরের ভিতরে ঢুকায়া। উপরে কে বা কারা গ্রামবাসীরা গো, বাঁশের সাথ দিয়া মাটি দিয়ে দিল গো। মুখে বুঝা ও মন কেন না করো, কেন বুঝলা না? সবাই চলে আসলো, হাস্তবাজন কবরে নেমে সবাই উঠে চলে আসলো, কেউ আর থাকলো না। আল্লাহর গোলাম কে বান্দা আল্লাহ তাআলা উঠায়া বলে, গোলাম যদি আপনি আল্লাহর প্রেমিক হন, আল্লাহ ওয়ালা হন, আপনি যদি কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে হয়তোবা জান্নাতের সাথে সম্পৃক্ত করে, না হয়তোবা জান্নাতের আগুন চলে আসবে। ও মুরব্বিরা, মনকে বুঝাও বুঝাও। স্ত্রীকে মহব্বত করলেন, স্ত্রীর সাথে গেল না। ভাইকে মহব্বত করলেন, ভাইটাও সাথে গেল না। মা বাবা আত্মীয় স্বজন সবাইকে মহব্বত করলেন, কেউ কিন্তু সাথে গেল না। আমার আপনার মৃত্যু হয়ে যাবে, কেউ সাথে যাবে না, যাবে না। এবার চোখটা খুলে মাথাটা উঠায় মনকে বুঝান, আমার আপনার সঙ্গে কেউ হবে নাকি? হবে না, হবে না, হবে না। সঙ্গী শুধু আমল হবে, আমল হবে। আমার আলোচনার বিষয় হলো কেউ সঙ্গী হবে না। মানুষেরা বলবে কি হলো, কি হলো, কি হলো? কিয়ামতের ময়দানে 2 জন গোলাম যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরারির আসামি আপনার এই রাধানগর গ্রামে আজকে যদি কোনো পুলিশ ঢুকে যায়, অজানা কোনো ব্যক্তিকে যদি নিয়ে যাওয়ার জন্য আসে, সেই ব্যক্তিকে যদি নিয়ে যাওয়ার জন্য আসে, পুলিশ যদি তাকে ধরার জন্য আসে, ধরার জন্য আসার যখন আসবে, সেই আসামিটা ফেরারের আসামির মতো মাহফিলের প্যান্ডেলেও থাকলে এখান থেকে দৌড়ানো শুরু করবে। কোথায় গিয়ে পালাবে, কোথায় গিয়ে নুকাবে? কথা বলেন ঠিক কিনা? পালাবে, পালাবে, পালাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সেই দিন মানুষটা ফেরারের আসামির মতো পালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাবে। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে,
গোলাম, পৃথিবীর বুকে তোমাকে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কদমে সিজদা দেওয়ার জন্য। আমি গোলাম এত সুন্দর করে তোমাকে বানালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে তাফসীর করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম, ফেরেশতারা প্রথমে বানালো, আমি আল্লাহর পছন্দ হলো না, হলো না, হলো না, হলো না। আমি আল্লাহ গোলাম তোমাকে নিজ হাতে বানালাম, সুন্দর করে বানালাম, কপালটা বানালাম, গালটা বানালাম, চক্ষুগুলো বানালাম, নাকের ছিদ্রগুলো বানালাম, যাতে করে ঘ্রাণ নিতে পারো। চোখের উপরে সুন্দর ভুরু লাগাই দিলাম। গোলাম এত সুন্দর করে তোমাকে বানালাম। ও গোলাম, এত সুন্দর করে আমি তোমাকে বানালাম। গোলাম, তুমি এই কপাল দিয়ে সিজদা করবা আমাকে। গোলাম, তুমি কাকে সিজদা করে আসছো? তুমি কার গোলামি করেছো? কার পিছনে দৌড়ায়েছো? কোন নেতার পিছনে দৌড়ায়েছো? কার পিছনে দৌড়ায়েছো? আলেমদের কথা কেন শোনো নাই? মসজিদের মেম্বার থেকে খতিব প্রতি জমায় আলোচনা করেছে, কেন বুঝো নাই? আলেমরা তোমাকে দিনের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে, কেন বুঝো নাই? গোলামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে গোলাম বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ও আল্লাহ, কোনো চিন্তা করবেন না, ও আল্লাহ, কোনো পেরেশানি করবেন না, কোনো টেনশন করার প্রয়োজন নাই। আমার জমিনের বুকে অনেক আছে, আজকে তারা এখানে আসছে। আল্লাহ, আজকে তারা আমাকে সহযোগিতা করবে। বলে, গোলাম, তোমার আমলনামার মধ্যে কি আছে? বলে, আল্লাহ, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা মাআরিজের মধ্যেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। বিস্তারিত তাফসীরের দিকে সামনের দিকে পরে যাব, আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? চিল্লাই বলেন আল্লাহু আকবার। গোলাম এবার বুক ফুলায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ, টেনশন করেন না, রব্বুল আলামিন আমার একটা সব আমলনামার মধ্যে সব গুনাহ নেকি হলো একটা। বলেন কয়টা? একটা মাত্র নেকি। একটা নেকি নিয়ে এবার গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ, কোনো চিন্তা নাই, আমি এবার আমার স্ত্রীর কাছে যাব। মানুষটা দৌড়াই স্ত্রীর কাছে যাবে। স্ত্রীকে ডাক দিয়ে বলবে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, ও আমার মহাব্বতের স্ত্রী, ও আমার ভালোবাসার স্ত্রী। সবাই বুঝবার চেষ্টা করবেন, কেউ কিন্তু আপন হবে না। স্ত্রীকে ডাক দিয়ে বলবে, ও আমার স্ত্রী, ও আমার ভালোবাসার স্ত্রী, ও আমার মায়ার স্ত্রী, তুমি আমাকে এত মহাব্বত করেছ। মা বোনেরা যারা যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। স্ত্রীকে বলবে, এত ভালোবাসতাম, তোমার জন্য সব করেছি। একটা ড্রেসিং টেবিল নিয়ে আসছে, হয় না আরেকটা নিয়ে এসে দিয়েছি। একটা মোবাইল করে দিয়েছি, হয় নাই আরেকটা মোবাইল দিয়েছি। তোমার এক জোড়া কানের করে দিয়েছি, হয় নাই আরেক জোড়া করে দিয়েছি। এক জোড়া চুড়ি বানিয়ে দিয়েছি, হয় নাই আরেক জোড়া বানিয়ে দিয়েছি। স্ত্রী রে, তোমার জন্য এত কিছু করলাম, তোমার জন্য এত খাটলাম, তোমার জন্য এত মেহনত করলাম। স্ত্রী রে, আজকে আমি জাহান্নামে চলে যাব। আমি তোমার জন্য কষ্ট করতে করতে আমার জীবনটা শেষ করে ফেললাম, আমার পাগুলো শেষ করে ফেললাম, আমার সব কিছু শেষ হয়ে গেল। স্ত্রী রে, তোমার মায়ায় আজকে আমি জাহান্নামে চলে যাব। স্ত্রী, তুমি যদি আমাকে নেকি দাও তাহলে আমি জান্নাতে যাব। বলেন আল্লাহু আকবার। স্ত্রী এবার ডাক দিয়ে বলবে, ও গোলাম, তুমি কোথা থেকে আসছো? তোমাকে আমি চিনি না গোলাম। পৃথিবীর বুকে তো আমি কোনোদিন বিবাহ করি নাই। আহা, পৃথিবীর বুকে তো আমি কোনোদিন বিবাহ করি নাই। ও কার জন্য করলেন, কার জন্য মেহনত করলেন? আসেন, আমার আলোচনার বিষয় হলো কেউ কিন্তু কারো হবে না।
স্ত্রী বলবে কোনোদিন বিবাহ করি নাই, আমার কোনোদিন বিবাহ হয় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, স্ত্রীও চলে যাবে ফেরারির আসামির মতো দৌড়াবে, বলে তোমাকে চিনি না গোলাম, তোমাকে চিনি না। মানুষটা কপালে হাত দিয়া চলে আসবে, বলে স্ত্রী না, তুমি না দিলে কি হবে? বলে আমার ছেলে তো ছিল। ছেলের কাছে দৌড়াইয়া যাবে, ছেলেকে ডাক দিয়ে বলবে ও ছেলে রে, ও আমার সন্তান, ও আমার সন্তান রে, তোমাকে ভালোবাসার জন্য তোমার মায়াই সন্তান, ও আমার সন্তান। মনোযোগ দিয়ে শোনো, এমন বাবা পৃথিবীর বুকে আসে না নাই বছরে একটি মাত্র লুঙ্গি পরে। ও বন্ধু শোনার চেষ্টা করো, শোনার চেষ্টা করো। আমি কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আমার মা বাবা কিন্তু অনেক কষ্ট করেছি। ও ভাই শোনো শোনো শোনো, এমন বাবা আছে না নাই, এমন বাবা আছে না নাই যারা বছরে একটা শাড়ি পরে, একটা লুঙ্গি পরে ছেলের খুশির জন্য জীবনকে শেষ করে দিল। ও বন্ধু, বিভিন্ন স্থানে মাহফিল করতে যায়, সময় মিলাইতে পারি না, 5টা মিনিট বাসায় আসতে পারি না, মা বাবা ফোন দেয় বুঝাইতে পারি না। ও বন্ধু মনোযোগ দিয়ে শোনো, এত মায়া করে, এত ভালোবাসে, এত দয়া করে, এত কিছু করে, কিন্তু ছেলের কাছে যাওয়ার পরে ছেলেকে বলবে ও ছেলে রে, তোমার জন্য এত কষ্ট করেছি, তোমাকে এত ভালোবেসেছি, তোমার প্রতি এত মায়া লাগিয়েছি, ছেলে রে তোমার জন্য এত কিছু করলাম, ও ছেলে তোমার জন্য এত কিছু করলাম। তুমি বাইক ক্রয় করতে চেয়েছো, বাইক কিনে দিয়েছি, বাড়ি করতে চেয়েছো, বাড়ি করে দিয়েছি। আমি তোমার জন্য